এখানে এই পার্টটা যাবে কি এই পার্টটা আর এই পার্টটা সমান সমান, আর এখান থেকে একটা পার্ট বাইরে এই যেরকম স্যাম্পলে যা দেখতেছে, তাই এখান থেকে পার্ট কেমন বাইর করে এই যে পার্টগুলো বাইরেছে এইভাবে 1000 পার্ট হোক। আমরা কার্টন খোলার পর বাস দেখি আমরা বুঝতে পারবো যে কয় পার্ট হবে। এর ধরনের আসলে ওরে বাট আগে পার্টটা বাইর করবো, কালার আছে পার্ট বাইর করছি, এরপর 2 mm বাড়াইছি। এখানেও আগে এইটা থেকে বাড়াইবেন, এরপর 2 mm বাড়াইবেন চারিদিকে। এই এটার বেলায় একই, আমার করা লাগবে না, এটা ওই এইটা এই পার্ট লাগবে, যেমন এইটা দেই নাই, এটা লাগবে কারণ এর কালার আছে। কালার পার্ট বাইর করার পর ওই কনফ্রেশ করে এন 2 mm বাড়তি, এন 2 বাড়তি, এন বাড়তি, এন বাড়তি, চারিদিক দিয়ে বাড়তি বাড়তিটা কিন্তু সবসময় আউটে। এখানে 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 এন লাগবে না কিন্তু বাড়তি, এন মাঝখান এখানে লাগবে, এখানে লাগবে, এখানে লাগবে, এন লাগবে না বাড়তি কিন্তু এখানে লাগবে, এখানে বাড়তি, 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 আর এখানে এই যে পেস্টিং এটাও কিন্তু এখানে 2 mm বাড়তি হবে। আর এখানে কোনো সময় কালার হবে না, কালার যদি দেন তাহলে কি হবে, যে আটাটা লাগবে না, কিন্তু এখানে যে ভিতরে কালার আছে 2 mm বাড়িয়ে আসবে। আর 2 mm যদি বাড়াই না দেন তাহলে কি হবে, এখানে যখন এরকম লাগাইবেন এখানে সাদা দেখা যাবে, এই জন্য এই কালারটা 2 mm বাড়তি ভিতরে ঢুকে দেবে, এই তখন এটা এখানে যখন পেস্টিং লাগবে একটু যদি 19-20 হয় তাহলে ওই কালারের জন্য এখানে সাদাটা দেখা যাবে। আর এই যে ক্লোজ আপের বোতল, এই হ্যাঁ ক্লোজ আপ হোক আর পেপসোডেন্ট হোক একই প্যাকেট, এইগুলো কিন্তু এই এসের যেমন এটা হলো এরকম, হ্যাঁ এখানে হলো এখানে এইদিকে যাবেন, এটা এইটাই আর কি, হ্যাঁ এইটা লাগে, এটা লাগবে, এটা এখানে যে আটা দিয়ে লাগবে। আর আমাদের ওই ঔষধের এই কার্টুনগুলো এটার মধ্যে ভিতরে ঢোকস, এটা কিন্তু ভিতরে ঢুকবে না, এখানে এই আটা লাগবে। ঠিক এখানেও তাই, এখানেও কিন্তু আটা লাগবে। এখানে যেমনি আমরা এই যে ঠোঁট বানাইছি, ওই যে ঠোঁটটা বানাইছি এটাই কিন্তু ঠোঁট বানাবে, এটাই কিন্তু ক্লোজ আপটা একেবারে গোল না, এই জন্য এই প্যাড আর এই প্যাড মাপে এক, এই প্যাড আর এই প্যাডের মাপ হলো এক। এখানে এটা দেওয়ার পর এই পার্টটাকে উপরে একটা কপি করবেন, আর টোটাল পার্টটাকে এইদিকে একটা কপি করবেন, এই পেস্টিং বাদে এই সাইড প্যাড 1 2 3 4 প্যাড কপি করবেন। আর এখানে এই যে ছোট বড় আপনি দেবেন না, সাইড উপরে একবারে কপি করবেন, সাইড উপরে একবার কপি করে দেন, এই সাইড উপরে একবারে কপি করবেন। কপি করার পরে এখন এখানে যে একটু ছোট বড় লাগবে এটা ওরা ডাই কাটার সময় করার সময় আর ছোট বড় করে নিতে হবে। এই আর এখানে কালার আছে, এখন কিন্তু কালার, আর এখানে কিন্তু যে আটা লাগে এখানে কিন্তু কালার আছে। তারপর আমরা পেন্টুল দিয়ে এনে ধরিয়ে এখানে জায়গাটাকে একটু এই করে এনে হোয়াইট করে দিতে হবে। হোয়াইট যদি না থাকে তাহলে ওখানে যাই দেখবেন যে এখানে যদি কালার উপরে যদি আটা দেন তাহলে সুইটে যাবে। এই জন্য এখানে এই কালার দিয়েছে, কালার দেওয়ার পর মনে করেন আমি এখানে সাদা করে দেবো, কেমন দেবো, এই মনে করেন যেন এটা এদিক দিছে, এদিকে একটু চওড়া, এই দেন এই মাথার সেখানে একটু চওড়া, এই মনে করেন যে এখানে এরকম দিলেন, এই দিলেন। এখন মনে করেন এখানে এই আছে, এটা কালার দেবেন, কারণ এই জায়গাটা কালার হইতে পারবে না, এখানে একটা আলাদা পাট করছি, এখন এটাকে যে এটা এরকম হোয়াইট করে দেবেন, এরকম জাস্ট এটাকে এরকম করে দিয়ে দিচ্ছি। কাগজের হোয়াইট দিয়ে দেবেন, ওখানে কাগজ যা আছে ওই কালার চলে যাবে, কালার পড়বে গেল। এটার কাজটা, ব্যাগের কাজটা কিচ্ছু না, ব্যাগের কাজ করিয়ে নেবেন, আমার লাগবে না। এই যে ওই ঔষধের কার্টন যা করাইছি একই জিনিস, একটু পার্থক্য শুধু। এটার মধ্যে এই সবসময় দেখবেন যে স্যাম্পলে কি আছে ওই অনুসারে কাজ করবে। এই ব্যাগের কাজটা করতে গেলে কয়টা মাপ লাগবে, এটার জন্য 3টা, ওইটার মধ্যে 3টা হলে এই হোয়াইট কত, এইটার এখানে কিন্তু এই কাগজের মাথা থেকে মাপবেন না, এখানে কিরিস থেকে এখানে কোন কিরিস পর্যন্ত, এই কিরিস পর্যন্ত, এই কিরিস পর্যন্ত মাপবেন। এই ব্যাগের মাপটা হবে এখান থেকে এই আর এখান থেকে এই। এখন এইটা তলি কালার দিয়েছে, অনেক ব্যাগেই কালার থাকবে না। আসলাম একটু মোট দিয়ে বসতে দাও, হ্যাঁ না পুরো মোট পরে বাড়াবো আমরা, এই পর্যন্ত মাপ দেবো,
এখান থেকে এখানে মাপ দেবে, এই ক্রিজ টু ক্রিজের মাপ দেবে। 5টা মিনিট একটু করি। এই এখানে এই দিলাম, এই এখান থেকে ক্রিজ কত কত 23.5 23.5 কত 235 নাকি? হ্যাঁ 30 আর 23.5 না, হ্যাঁ 235 আর আর এদিকে কত, এই জায়গা থেকে এখানে কত 34.1 আছে, ওই 10 তাহলে 340। এই হলো আমাদের হলো মাপটা। এই এখন এটা ব্যাগের কিন্তু অফসেট পাস ছাপতে হয়। এখন ধরে প্রায় 1 ইঞ্চি কাছাকাছি বা 1.5 ইঞ্চি মিনিমাম 1 ইঞ্চি হয়। হ্যাঁ 1 ইঞ্চি মানে ধরেন 25 mm, এই 25 mm। এখন এটা শুধু এই পার্টটা যাবে, এই এন্টার যেন কত হলো, ওইটা কত জানি 235 এখানে 0। এই পার্টটা কত, এই হলো ছোট, এই পার্টটা কত 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 না 5 না 6 দেন না 6 ধরেন 65 আছে, 65 এখানে এরকম না, এটা থাকতে হবে এই কালারটা এইদিকে, এখানে 65, এই 65, এই হয়ে গেল। এখন এখানে এই টোটাল জিনিসটাকে ধরিয়া টোটালটা কপি করে দেবেন একবারে, কত 300 এই টোটালটা কপি করে দেবেন। তাহলে এই বড় পার্ট আবার ছোট পার্ট, আবার বড় পার্ট ছোট, তাই এইটা সমান এইটা সমান হয়ে গেল। আবার কোন সময় ব্যাগের যদি যে ব্যাগের দেখবেন যে এই সাইড আর এই সাইড, এই একটা সাইড, আর এই সাইডে আবার এই সাইড এক, যেমন এইটা আছে, এই সাইড আছে কি ইংলিশ, এই সাইড আছে বাংলা, এখন চাই রুপাট করা লাগবে, চাই রুপাটই ছাপতে হবে। কিন্তু অনেক ব্যাগের দেখবেন যে এই সাইডটার এই সাইডটা সমান, আবার এই সাইডের এই সাইড সমান। এই সমস্ত ব্যাগের কিন্তু সাইড পার্ট করবেন, বড় ব্যাগের শুধু বড় এক পার্ট করবেন আর ছোট এক পার্ট, এই অর্ধেক করবেন, ব্যাগের অর্ধেক করলে আমরা ব্যাগ হয়ে যাবে। ব্যাগ হবে বিকামে এই জিনিসটা আপনি ছাপাইবেন, ছাপানোর পর এই দিক দিয়ে একটা জোড়া হবে, এই দিক দিয়ে একটা জোড়া হবে, দেখবেন এখানেও আটা আছে, এখানেও আটা আছে, এই যে আটা আছে, এখানেও একটা জোড়া, এখানেও একটা জোড়া, আর এটার দেখেন জোড়া একদিকে, মানে চার উপর একসাথে ছাপছে, চার উপর একসাথে ছাপছে। এই আর এখানে আমাদের পেস্টিং লাগবে না, ওই যে পেস্টিং এর জন্য যে জায়গাটা দরকার ওটা দরকার নাই, ওটা আবার কাগজ বাড়তি রাখলেই হবে। এখন আমাদের এখানে এই জিনিসটা এই করলাম হলো গ্রুপ করলাম, কপি করলাম, গাইডলাইন বানাইলাম, ফন্ট পেজ দিলাম। ও না, এখানে তো আরো কাজ বাকি রয়ে গেছে, এটার মধ্যে করলাম, এটার হলো তলি লাগবে, তলি লাগতো না, কিন্তু এটা এই খারাপ। ওই না আরেকটা ব্যাগ আছে দেখুন, ওই যেটা হলুদ একটা ব্যাগ ছিল, এটার ভিতরে এই বেশি ব্যাগ দেখবেন, ব্যাগগুলো এইরকম, কারণ এই তলিতে কি থাকে মানুষ দেখেন, তলি দেখবেন এরকম সাদা থাকে, তলির ক্ষেত্রে যদি এরকম সাদা থাকে তাইলে আপনি এখানে এই পার্টটা এইটা যেমনি ল লাগবে, এটা ল লাগবে না, এটা শুধু এই যে কালারটাকে বাড়াই দিলেই হবে। এই এখন এইটার বেলায় বাড়াই দিলে হবে না, এখানে হইলো কত 340 এন্টার মাইনাস 340। এই এখন এখানে দেখবেন যে এখানে কতটুকু, এটার মাপ দেবেন কত হয়, কত দেন সরি কিছু কত 4.5, হ্যাঁ যা হয় আপনি দেখবেন কত আছে। 4.5 মানে কত 45, এই 45 দিয়ে দেন। এখন এটার দেখেন এখানে কিন্তু ফ্লাশ কাটিং হয়েছে, ফ্লাশ কাটিং যখন হয়েছে এই ব্যাগটা আমরা দুইটা সিস্টেম আমি দেখাই দিই, এই একটা এখন এইটা এই হলো যে এখানে এই আর এখানে এই গ্রুপ করলাম, গ্রুপ করার পর এখন এটা কি করবো কপি, এই ফন্ট পেস্ট, মানে গাইডলাইন বানালাম, এরপর ফন্ট পেস্ট। এখন হলো এই দেখবেন এই ব্যাগ এবং এই বই কাজের মধ্যে পার্থক্য হলে এই কাগজটা কিন্তু এখানে কাটিং হবে না, এটা কিন্তু এটা মোড়াইয়া ভিতরে ঢুকবে। এই ভিতরে ঢোকার জন্য
এখানে কাপড় চোপড় যা কিছু ব্যাগে নেওয়ার পর এটা অনেক সময় দেখা গেছে একটু একটু সরাই যায়, যাতে এখানে যায়। এই জন্য এখানে ভিতরে মিনিমাম আর 10 mm নিয়ে বাড়াই দেবে। এখানে 2 mm 10 mm কন্ট্রোল কেটে যাইয়া 10 mm দেন, এই 10 mm 12 mm বাড়াই দেবেন। কোন দিকে? এখানে, এই এখানে 12 mm বাড়াই দিলাম। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এখানে এই যে জোড়াটা কই, এই এখানে দেখেন এইটা হলো উপরে, আর এইটা হলো এইটার উপরে জোড়াটা লাগছে। যেটার উপরে জোড়াটা লাগতেছে ওই ওই ঔষধের কার্টনের মধ্যেই এইটা এখানে এই কালারটা বাড়াই দেবেন মিনিমাম 5 mm। এইটা যাতে একটু সরেল ওষুধ যদি পারে তাহলে ওই কালারটা যাতে দেখা যায়। আর যদি না বাড়াই দেন তাহলে কাগজে সাদা কালার দেখা যাবে। এই জন্য এখানে দেবেন এইটা 5 mm বাড়াই দেন। আর এইটা যেটা যেটা ওইটার উপর দিয়ে বসবে এটা 2 mm বাড়তে থাকলে ফ্লাশ কাটিং এর জন্য 2 mm যথেষ্ট। 2 mm হ্যাঁ। এখন এটা হলো উপরে, যেটা উপরে কোনটা, মানে কার্টনটা এই ব্যাগটা খুললেই দেখা যায় যে ডান পাশের কোনটা বাম পাশের কোনটা, কোনটা পেস্টিং তলে যায় কোনটা উপরে যায়, পেস্টিং এর জায়গা বাম পাশে। এই ধরনের এই ব্যাগটা তো আমরা এরকম খুললে লাবো, তাহলে এইটা হলো তলে যাচ্ছে, এইটা হলো উপরে, তাহলে এইটা হলো ডান পাশ। এইখানে ওভার কম, এই পাশে ওভার কম, আর যেটা বেশি হবে এইটা হলো ডান পাশ। এই তাহলে আমাদের এবার চেঞ্জ করতে হবে। এবার ধরো 2 mm দিলাম, এই এখানে 2 mm বাড়তি দিলাম এইদিকে, এটা ফ্লাশ কাটিং হবে। আর এখানে এইটা হবে কি, এটা 2 তো আছে, 3 দিয়ে দেই, এই মানে 2 বার চাপ দিই, 1 2 3, 3 দুগুণে 6 mm হয়ে গেছে। এই ও আর এখানেও লাগবে, এখানে 2 mm বাড়তি লাগবে, কারণ ওই তো ফ্লাশ কাটিং। এই আর এখানেও এটা বাড়তি লাগবে, এটাও 2 mm বাড়তি। আর এখানে এটাও ওইটা তো বাড়তি আসি নিয়ে দেওয়া হয়েছে। এই হয়ে গেল। আর এটা যদি এইরকম যদি ব্যাগ হইতো, এইরকম ব্যাগ হইতো, তাহলে কিন্তু তলি দেবেন না, তলি দেবেন না, শুধু এখানে এইটা দিয়ে নেন আগে, এইটা এই কপি গাইডলাইন, তারপর কি ফন্ট পেস্ট, এখানে এই এদিকে 2 mm বাড়াইবেন, আর এদিকে ওই আগের নিয়ম, এখানে 1 2 3 3 6 mm বাড়লো। এখানে এত টিপি করার চেয়ে একবার দিয়ে দিই, এখানে ধরেন 10 mm। উপরে এইটা যাবে, ভিতরে ভাঁজ হয়ে গেছে, দেখেন এই ভিতরে ভাঁজ, এটা 10 mm দেয় নাই, কিন্তু আর বেশি দিলে ভালো হয়। এইটা মিনিমাম 10 mm উপরে বাড়াই দেবেন। এই আর এই তলির এই কালারটাও তলিতে জানি আইয়া জানি বাড়িয়ে থাকে, এখানেও 10 mm বাড়াই দেবেন। এইটা কিন্তু যেখানে বাজ হয়ে যাবে, যেমন ওই যে শাড়ির বক্স দেখবেন, আমাদের শাড়ির বক্স আছে, ওই যে শাড়ির বক্স, হ্যাঁ ওই শাড়ির বক্সগুলো ভিতরে, গেঞ্জির বক্স এগুলো ভিতরে ঢোকে আইয়া, সেখানে এরকম বাড়াই দেবে। এই সেখানে এই তলির পাটটা আমাদের লাগবে না, এটা বাড়াই দেবেন, এই কাগজ বাড়তি থাকলেই হবে। আর এখানে আরেকটা জিনিস রয়ে গেল, এই জিনিসটা বুঝুন। এই দেখবেন এইটা হলো বিস্কিটের প্যাকেট হোক, হুইলের গুঁড়ার প্যাকেট হোক, লুডুসের প্যাকেট হোক, এই প্যাকেটগুলো একটু খেয়াল করবেন যে এখানে হলো এটার ভিতরে যে প্রোডাক্টগুলো ঢোকে, এই আটকা থাকে, এরকম একটু আটকা থাকে। এখানে খেয়াল করবেন যে এখানে এইটা হলো আমাদের হলো ফ্রন্ট সাইডে, আর আমি বললে দিই করিয়ে, এখানে এই পার্টটা মনে করেন এখানে 200 mm আছে, এখানে 200 mm আছে, আর এইদিকে লম্বায় কত আছে নিলেন। এটা হলো আমাদের মনে করেন ফ্রন্ট সাইড, ফ্রন্ট সাইড। আর এখানে মাপ নেবেন হইলো ওই ব্যাগের মতো, এখানে কত, এখানে এইটা, এখান থেকে ওই ব্যাগের মতো, ওই জন্য এই পার্ট আসছে, ঠিক এইটা একটা পার্ট নিলেন, ঠিক এখান থেকে আরেকটা পার্ট যাবে, আর একটা উপরে, এই যে মাঝখান, এর উপরে যাবে একটা, নিচে যাবে একটা, গেল। এরপর এই প্যাডটা যদি 200 mm হয়, এখানে হবে 100, এখানে হবে 100, এই গেল 200। এটা কিন্তু সেলাইটা হয় কিন্তু মাঝখানে, আর ব্যাগেরটা কিন্তু এখানে কানায় মেলছে, এটা হলে এখানে এইটা 200 হয়েছে, তা এইটাই হবে 100, এইটাই হবে 100। এখন এখানে আমাদের এলো, এখন এটা তো 100 ঠিক থাকবে, তা এই জোড়ার জন্য যদি 10 লাগবে, এখানে 10 লাগবে, আর এখানে 10 লাগবে। এইটা থেকে ওই জন্য এইটা যে করছিলাম যে বাড়তি হয়েছে 10, এই পাটেও 10 বাড়বে, এটা এখন 10 বাড়বে, এই 10 বাড়বে, এই 10 বাড়বে, এইটা যাই পেস্টিং হবে। তা এটা পেস্টিংটা হয়ে গেলে
আমার এখানে 100 এখানে 100 200 ঠিকই রইলো। আর যদি এটা বাড়তি না নিতাম তাহলে ওই 100 থেকে আমার 10 কমিয়ে যেত, তখন এই প্যাকেটটা এটা মোড়াই থাকতো। কারণ এই পার্ট ছিল 200, এটা হইতো যে কত 180, 180 হয়ে যেত, 20 কম হয়ে যেত, কিন্তু আমার সমান থাকতে হবে। দেখবেন যে এখানে এটা দেখেন সমান, এই এইটার সব সমানে থাকবে। কি বুঝতে পারছি? এই হলো আমাদের, এইটা হলো সিলিন্ডারের কাজ। এগুলো সিলিন্ডার তৈরি করে করতে হয়, এগুলো পলিট ছাপা। কাজ করার সিস্টেম একই আমার। হ্যাঁ, ডিজাইন হবে ঠিকই, ডিজাইন একই, আর এটার ছাপা হবে আর কি সিলিন্ডারে। ছাপা হবে সিলিন্ডার মেশিনে। হ্যাঁ, সিলিন্ডার তৈরি হবে। আমাদের জন্য প্রেস ছাপ তৈরি লাগে প্লেট, আর এই সিলিন্ডার এই মানে পলিতে ছাপ তৈরি লাগবে সিলিন্ডার। মেশিনে কি স্যার আলাদা না? হ্যাঁ, মেশিনও আলাদা, ওই সিলিন্ডার সবই আলাদা। সব আলাদা, শুধু ডিজাইন একই। হ্যাঁ, এগুলো 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 জানা আছে দুটো। এগুলো